হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলের সবাইকে স্বাগতম। কবিগুরু রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আজকের আমি ওনারই এক পছন্দের ঠাকুর বাড়ির এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের আমার রেসিপি পটলের রোস্ট। এই পটলের রোস্ট বানানোর জন্য আমি একটা পাত্রে 6 পিস পটল আগে থেকে খোসা ছাড়িয়ে দুটো সাইড কেটে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এখানে একটা কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু হালকাভাবে ভেজে নেব। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচ লবণ দিয়েছি। আগে বাটা মশলা ব্যবহার করা হতো বলে আমি এখানে বাটা মশলাগুলো ব্যবহার করেছি, তবে সবগুলো নয়। যেমন লঙ্কা বাটা আমি ব্যবহার করিনি, হলুদের গুঁড়োও আমি ব্যবহার করিনি। আপনারা পারলে এখানে হলুদ বাটা এবং লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন। এখানে 1 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই কেটে রাখা পটলগুলো আমি কড়াইয়ের উপরে দিয়ে দিলাম। এবার পটল এবং মশলাগুলো আমি একটু কষে নেব। এখানে আঁচটা একটু লোতে রাখতে হবে যাতে পটলগুলো একটু সিদ্ধ হয়। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছু সময়ের জন্য। এখানে আমি অল্প জল দিয়ে দিলাম। আবারও ঢাকনাটা ঢেকে রাখলাম কিছু সময়ের জন্য। পটলগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটু আমি নেড়ে দেব। এখানে আমি কয়েকটা তেঁতুল ভালোভাবে ভিজিয়ে রেখে ওই তেঁতুলের কাঠটা আমি বের করে নিয়েছি। এখানে আমি হাফ চামচের মতো তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে দিলাম। এই পটলের রোস্টটা একটু মাখা মাখা হবে, তবেই খেতে ভালো লাগবে। আমার পটলের রোস্ট রেডি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে এটা সার্ভ করে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।